হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সাইফুল ইসলাম ত্রিপুরা তার ইসলাম ধর্ম গ্রহণের পিছনের গল্প স্টোরি আমি আপনাদেরকে এই ভিডিওতে শোনাবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন ইসলামের দাওয়াতের খাতিরে। সো দেখতে থাকুন সেই ভিডিওটি। আমাকে আমার বাবা মা দূরে একটি খ্রিস্টান মিশনারিতে লেখাপড়া করার জন্য পাঠিয়ে দেয় এবং আমি খ্রিস্টান মিশনারি থেকে পাশে একটি স্কুলে লেখাপড়া করতাম। আমি যখন খ্রিস্টান মিশনারি থেকে পাশে স্কুলে লেখাপড়া করি তখন আমার ক্লাসে কিছু মুসলিম ছেলেমেয়েরা স্কুলের আশেপাশে তাদের বাড়ি আমার সাথে একই ক্লাসে লেখাপড়া করত। আমার অনেক বন্ধু ছিল, এর মধ্যে সবচেয়ে মুসলিম বন্ধুটি ভালো ছিল। সে বাড়ি থেকে স্কুলে আসার সময় আমার জন্য নাস্তা নিয়ে আসতো এবং টিফিনের সময় আমাকে তাদের বাড়িতে নিয়ে গিয়ে ভাত খাওয়াতো। আমার সাথে তার ভালো সম্পর্ক ছিল। দেখতে দেখতে 2টা বছর কেটে গেল এবং আমরা একই ক্লাসে ছিলাম। সে আমাকে তার ইসলাম ধর্মের দাওয়াত দিত এবং নবীজির সম্পর্কে বোঝাতে থাকে। একদিন সেই বন্ধু দুপুরে খাবারের বিরতিতে যখন দেওয়া হয় তখন সে আমাকে তাদের বাড়িতে নিয়ে যায় এবং সে আমাকে বলে, দোস্ত তুমি বসো, আমি নামাজ পড়ে আসি। তখন আমি আমার বন্ধুকে বলি, আমিও তোমার সাথে যাব, আমার একা একা বসে থাকতে ভালো লাগে না। তখন বন্ধু আমাকে না করেননি এবং আমাকে তার সাথে মসজিদে নিয়ে যায়। আমি বাইরে দাঁড়িয়ে থাকি এবং দেখতে থাকি। খ্রিস্টান আর মুসলিমদের মধ্যে অনেক আলাদা আমি খেয়াল করি। মুসলিমরা নামাজে যাওয়ার আগে প্রস্রাব করলে দাঁড়িয়ে না করে বসে করে এবং পানি ব্যবহার করে, তারপর অজু করে মসজিদে প্রবেশ করে। এর সময় আমি চিন্তা করি আমাদের খ্রিস্টান ধর্মের ধর্মাবলম্বীরা তাদের হাতে পবিত্র বাইবেল হাতে নিয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে এবং পানি বা টিস্যু ব্যবহার না করে গির্জায় ঢুকে যায়। ওই কথাগুলো চিন্তা করতে করতে হঠাৎ আমার বন্ধু মসজিদ থেকে বেরিয়ে আসে এবং দুজন গল্প করতে করতে হাঁটতে থাকি এবং বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে আবার হাঁটতে শুরু করি স্কুলের উদ্দেশ্যে। এবং ক্লাস শেষ করে আমি হোস্টেলে চলে যাই এবং বন্ধু তার বাড়িতে চলে যায়। এরকম দিন যেতে থাকে। বন্ধুকে যে ইসলাম বিষয়ে কিছু জিজ্ঞেস করব ওই সাহস আমার ছিল না, কারণ আমি খ্রিস্টান ধর্মের প্রচারকের ছেলে। কোনো মতে সাহস পাচ্ছিলাম না। পরীক্ষা শেষ করে যখন বাড়িতে আসবো, আসার আগে বন্ধু আমাকে তাদের বাড়িতে আমাকে ইনভাইট করলো এবং যে মসজিদে বন্ধু নামাজ পড়তো সেই মসজিদে ইমামের সাথেও আমাকে পরিচয় করিয়ে দিল। তারপরেও আমি সাহস পাচ্ছিলাম না তাদেরকে বলতে যে আমি মুসলিম হতে চাই এবং মুসলমান হয়ে ইসলামের সব আইনকানুন মানতে চাই, সেটা বলার সাহস পাচ্ছিলাম না। এই জন্য যে যদি আমার বাবা জেনে যায় বা মিশনারি লোকেরা জেনে যায় তাহলে আমার খুব প্রবলেম হয়ে যাবে। 7 দিন পরে বাবা আমাকে নিতে যায় এবং বন্ধুকে বিদায় জানিয়ে বাড়িতে উদ্দেশ্যে রওনা দিই। কিন্তু দুঃখের বিষয় বন্ধুর মোবাইল নাম্বারটা নেওয়া হয়নি। আমি বাড়িতে চলে আসি এবং আমার গ্রামের আশেপাশে বাঙালি মুসলিমদের সাথে মেলামেশা করতে থাকি। কয়েকদিন চলে না যেতেই বাবা জেনে যায় আমি কেন পাড়ার ছেলেদের সাথে না মিশে কোনো বাঙালি মুসলিমের সাথে মেলামেশা করতেছি। বাবা আমাকে জিজ্ঞেস করে, আমি কিছু না বলে চুপ করেছিলাম। কয়েকদিন পরে মেম্বার চেয়ারম্যানের ভোট হয় এবং আমার আব্বু মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়ন পায় এবং আব্বু ব্যস্ত হয়ে পড়ে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরতে থাকে। একদিন আব্বু ঠিক ওইরকম সকাল সফরে বের হয়ে পড়ে এবং বিকেলে আমি বাঙালি মুসলিম ভাইদের সাথে বল খেলতে চলে যাই এবং আমি তো জানতাম না বাবা এত তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবে। খেলার শেষে বাড়িতে এসে দেখি বাবা ভাত খাচ্ছে। বাবার চোখের দিকে তাকিয়ে দেখি বাবার চোখ মুখ অন্যরকম হয়ে আছে। আমি কিছু না বললে বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করি এবং বাবার সাথে সাথে উচ্চ সুরে বলে, তুমি ঘরের ভিতর প্রবেশ করতে পারবা না, তুমি বাইরে থাকো যতক্ষণ না তুমি সংশোধন হও। আমার গায়ে একটি গেঞ্জি এবং একটি 3/4 প্যান্ট ছিল, তাও আবার ভিজা। ঘর বাইরে দাঁড়িয়ে থাকতে থাকতে রাত প্রায় 10টা বেজে গেল। পাড়ার লোকেরা সকলে ঘুমিয়ে পড়ে, কোনো শব্দ নেই। আমি ঠান্ডায় কাতরাচ্ছি, খুব ঠান্ডা এবং হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। মনে মনে বলতেছি এখন আমি কি করব। হঠাৎ আম্মু বলে, তুমি তোমার আব্বুর কাছে ক্ষমা চেয়ে নাও আর বাঙালি মুসলিম ছেলেদের সাথে খেলতে যাব না, মেলামেশা করবো না, এরকম বলতে বলে। কারণ মা বলে কথা। তবু আমি কিছু না বলে চুপ করে থাকি। কিছুক্ষণ পরে আব্বু ঘরের লাইট জ্বালিয়ে হাতুড়ি এবং দা খুঁজতে থাকে। বলতে থাকে, এরকম ছেলে আমার প্রয়োজন নাই, এ বলে আমাকে দা দিয়ে মারতে আসে এবং আমি ভয় পেয়ে যাই এবং তাৎক্ষণিক পালিয়ে যাওয়ার চেষ্টা করি। এবং পাড়ার সকল লোকদের বাবা বলল, তোমরা ছেলেকে যে গড়ে তুলবে তার খবর আছে। ওই কথা শুনে পাড়ার লোকেরা ভয় পেয়ে যায় এবং রাতে গায়ে কাপড় ভিজা অবস্থায় একটি পরিত্যক্ত মুরগির করে আশ্রয় নেই এবং সকাল হয়ে যায়। বাবা আমাকে ডেকে ফেলে এবং পাড়ার লোকেরা আমাকে ধরিয়ে দেয়। বাবা আমাকে মেরে ফেলবে এই বলে গেঞ্জি কলার ধরে বাড়ির একটি গাছের নিচে বেঁধে রাখার জন্য দড়ি খুঁজতে থাকে।
এই ফাঁকে পালিয়ে যাই এবং হাঁটতে থাকি। রাতে, সকালে, দুপুরে 3 বেলা পেটে কোনো খাবার জুটেনি। হাঁটতে থাকি, কি করব আর। হাঁটতে হাঁটতে চকরিয়ে চলে আসি এবং একটি চনামুড়ি দোকানে বসে থাকি। বসে থাকতে থাকতে অনেকক্ষণ হয়ে গেল। দোকানদার জিজ্ঞেস করলো, এতক্ষণ বসে থাকলে তো হবে না, কাস্টমারদেরকেও বসাতে হবে। এ বলে আমাকে উঠিয়ে দেয়। সে তো জানে না আমার কি অবস্থা, কিসের জন্য বসে আছি। এবং আমি দোকানের এইদিকে ওইদিকে চারদিকে ঘোরাফেরা করতে থাকি। পেটে প্রচণ্ড ক্ষুধা, কি করব, মাথায় কিছু আসতেছে না। হঠাৎ ক্ষুধা সহ্য করতে না পেরে দোকানদারকে বলে ফেলি, ভাইয়া আমাকে একটা কাজ দিবেন? দোকানদার বলে, জি পাওয়া যাবে, আমার একজন কাজের লোকের প্রয়োজন। এই কথা শুনে আমি খুব খুশি হয়ে গেলাম। আমি দোকানদারকে বলি, ভাইয়া কাজটা তাহলে আমাকে দিন। কিন্তু দোকানদার বলে, কাজ করতে পারবা, কিন্তু তোমার কাপড় চোপড় নিয়ে আসতে হবে। আমার কাছে তো কাপড় চোপড় নেই, কি আর করতে পারি। তখন আমি চিন্তায় পড়ে গেলাম। মনে মনে ভাবতেছি, কি করব, করার তো কিছু নাই, মেনে নিতে হবে। লম্বা সফর রওনা দিলাম পাড়ার উদ্দেশ্যে। দুঃখের বিষয়, কাপড় চোপড় পাওয়া তো দূরের কথা, কেউ শুনলো না আমার কথা। আর যাওয়া হলো না সেই দোকানদারের কাছে। রাত কাটালাম পাড়ার কোনো এক ঘরের কোণে বসে। পরের দিন সকালে খবর পেলাম আমার জ্যাঠাতো ভাইরা জঙ্গলের ভিতরে বাঁশ কাটতে যাবে। তাদের সাথে যোগাযোগ করে চলে গেলাম গভীর জঙ্গলে। 2 দিন যাবৎ শুধু পানি খেয়ে আছি, হাতে নেই কোনো টাকা পয়সা। তারপর জ্যাঠাতো ভাই তাদের সাথে চুক্তি হলো, প্রত্যেক দিন 40 থেকে 50টি বাঁশ কেটে দিতে হবে। সকালের ভাত খেতাম দুপুরে 12টা অথবা 1টা বাজে। রাতে ভাত মাঝে মাঝে খেতাম, আর মাঝে মাঝে বাঁশ 40 থেকে 50টা না হলে ভাত খাইতাম না। পায়ের তলা এবং আঙুলের ফাঁকের মধ্যে লাল হয়ে গিয়েছিল। পানি লাগলেই মাত্র জ্বালা পোড়ার যন্ত্রণা শুরু হতো। মাত্র 9 দিন তাদের সাথে থাকি। পরে বাঁশ যখন বিক্রি হয় তখন 500 টাকা আমাকে দিতে বললে তারা না করে দেয় এবং তাদের থেকে আমি চলে আসি। হাতে টাকা পয়সা নেই, কি করব। মনে মনে চিন্তা করতেছি, সামনে শীতকাল, ঝাড়ু কাটার সময়। যারা ঝাড়ু ব্যবসা করে তাদের সাথে কথা বলে দেখি অগ্রিম কিছু টাকা পাওয়া যায় কিনা। হাঁটতে থাকি বাজারের উদ্দেশ্যে। সে ঝাড়ু ব্যবসায়ীর বাড়ি যাওয়ার মাঝপথে ক্লান্ত হয়ে পড়ি। সকাল থেকে কিছু খাই নাই। মাঝপথে একটি দোকানে বসি ক্লান্ত দূর করার জন্য। বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি টেবিলে মাথা রেখে। ঘুম উঠে দেখি আসরের আজান দিচ্ছে। চিন্তায় পড়ে গেলাম, কোথায় থাকবো রাতে। হঠাৎ এক ভদ্রলোক এসে আমার পাশে বসে দোকানদারের সাথে কথা বলতেছেন। তার জমিনে নাকি কাজ করার জন্য একজন লোকের প্রয়োজন। সে মুসলিম ছিল। আমি আর কোনো দ্বিধাবোধ না করে বলে ফেলি, আমি কাজ করব। পরে সে আমাকে তার বাড়িতে নিয়ে যায় এবং 2 জন একসাথে খাবার খেতে বসি এবং খাবার শেষ করে বসে যাই চুক্তির দিকে। সে আমাকে মাসে সামান্য কিছু পকেট খরচ দিব বলে। তাতেই আমি রাজি হয়ে যাই, কারণ আমার টাকা পয়সা প্রয়োজন ছিল না। প্রয়োজন ছিল থাকার জায়গা। থাকার জায়গা যখন পেয়ে গিয়েছি তখন আর কিসের টাকার প্রয়োজন। কাজ করতে থাকি, এমনকি ঘরের মালিক আমার সরলতার সুযোগ পেয়ে তার ঘরের খাবার পানি পর্যন্ত আমাকে কাজের শেষে ভাত খাইতে যাওয়ার সময় পানি নিয়ে যেতে হতো। প্রায় 3 মাস মতো কাজ করি, কোনো সমস্যা হয়নি। হঠাৎ বাবা জানতে পারে আমি মুসলিম পরিবারে আশ্রয় নিয়েছি। সাথে সাথে পাড়ার কয়েকজন লোক নিয়ে আসে আমাকে মেরে ফেলার জন্য। পরে আমি জানতে পেরে বাড়ির পিছন দিক দিয়ে পালিয়ে যাই। পরে বাড়ির মালিক আমাকে বলে, বাইজ্ঞা যাও, আমার পক্ষে আর সম্ভব না তোমাকে রাখা। পরে আঙ্কেল আমাকে 1000 টাকা দিয়ে বলে, বাকি টাকা তোমাকে বিকাশে পাঠিয়ে দিব। আমি তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। কত দূর আসতে না আসতেই আরেক আঙ্কেলের সাথে দেখা। আঙ্কেল আমাকে জিজ্ঞেস করে আমি কোথায় যাচ্ছি। তারপর আঙ্কেলকে আমি আমার সমস্যার কথা বলি। সে আমাকে তার রাবার বাগানে কাজ করার জন্য বলে। আমি রাজি হয়ে যাই। দীর্ঘ 7 মাস পর্যন্ত আঙ্কেলের বাগানে কাজ করতে থাকি। সারাদিন কাজ করে রাতে ঘুমানোর আগে যখন তার রাবার হিসেব করার জন্য বসতো, আঙ্কেল আমাকে ডাকতো নাস্তা করাতে। খুব আদর স্নেহ করতো এবং ইসলাম ধর্মের বিষয় নিয়ে আমাকে বোঝাতো এবং কয়েকদিনের ভিতরে আমি আঙ্কেলকে ইসলামের পথে আসার আশ্বাস দিই। আঙ্কেল আমাকে কালেমা পাঠ করায় এবং আঙ্কেল আমাকে তাবলিগে যাওয়ার জন্য বোঝাতে থাকে। আমিও রাজি হয়ে যাই। আঙ্কেল খোঁজ খবর নিতে থাকে কিভাবে তাবলিগ পাঠানো যায়। পরবর্তী ডক্টর মোহাম্মদ ইউসুফ আলী স্যারের সাথে যোগাযোগ হয় এবং আঙ্কেল আমাকে খতনা করানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউসুফ আলী স্যারকে অনুরোধ করতে থাকে। পরে ডক্টর মোহাম্মদ ইউসুফ আলী স্যার কোনো খরচ ছাড়া ফ্রি অপারেশন এবং যাবতীয় ওষুধ সরবরাহ দিয়ে দেন। কয়েকদিন পরে কক্সবাজার ইজতেমা হয় এবং ইজতেমা যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। ইজতেমা চলে যায় এবং ইজতেমা থেকে 3 চিল্লার নিয়তে বের হয়ে যায়।
সাথী ভাইদের সাথে এক চিল্লা শেষ হতে না হতেই আব্বু ঝামেলা করতে থাকে এবং সেনাবাহিনীর কাছে বিচার দেয়। পরে এক চিল্লা শেষ করেই চলে যাই সেনাবাহিনীর কাছে বিচার রায় পাওয়ার অপেক্ষায়। সে রায়ে আমি নিজেই মা বাবার ত্যায্য পুত্র হয়ে যাই। আমি চলে আসি ডক্টর মোহাম্মদ ইউসুফ আলী স্যারের হাসপাতালে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এমন একজন অভিভাবক দিয়েছেন যিনি নিজের কথা চিন্তা না করে আগে গরিব মুসলিম নন মুসলিমদের পিছনে সাহায্যের হাত বাড়াতে থাকেন, যিনি অন্যকে কখনো প্রশ্রয় দেননি, দিবেনও না। আল্লাহ সেই অভিভাবক ডক্টর মোহাম্মদ ইউসুফ আলী স্যারকে নেক হায়াত দান করুক। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ধৈর্য ধরে রাখার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, সেই ধৈর্য ধরে রাখার ফলাফল আমাকে আল্লাহ দিয়েছেন। এই ভিডিওটি ছিল মোহাম্মদ সাইফুল ইসলাম ত্রিপুরা ভাইয়ের জীবনের গল্প। তিনি কিভাবে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সেটা ছিল তার জীবন থেকে নেওয়া। আপনারা এই ভাইটির জন্য দোয়া করবেন, তিনি যেন তার ইসলাম ধর্মে অটুট থাকতে পারে এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।